আজকে আপনাদের তেমন কিছু দেখাবো না, তবে হ্যাঁ ঐতিহাসিক এই জায়গা আমি আপনাদের অবশ্যই দেখাবো দেখাবো এই জায়গাটি হচ্ছে নদীয়ার নবদ্বীপে বামনপুকুর অবস্থিত ভোলাল সেনের ঢিবি। তো আমি ঢিবিতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি তো ঘুরতে এসেছি, বাট ভিডিও তো করতে আসিনি। এই তো ছেলেপেলেরা আছে, ব্যাকগ্রাউন্ডে ডাকছে। তো তেমন কিছু না, এই জায়গাটা আমি সম্পূর্ণটা দেখাবো আপনাদের। এই বিষয়ে আমি কিছু বলবো আপনাদের। আপনারা পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোলাল সেনের ঢিবি। এটা নদিয়ায় নবদ্বীপে মায়াপুর বামনপুকুর বাজারের পাশেই অবস্থিত। তো এটি একটি ঐতিহাসিক প্রাচীন স্থান, যেটি 1150 বা 1170 খ্রিস্টাব্দের সময়কালে স্থাপন করা হয়েছিল। সেন বংশের রাজা বল্লাল সেনের সময়কালে এটি স্থাপন করা হয়েছিল। ঐতিহাসিকদের মতে এটি অনেকে বলে দুর্গ বা রাজপ্রাসাদ, বাট কেউ সঠিক বলতে পারছে না যেটা কি, কারণ এটা অতি প্রাচীন। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, এটি হচ্ছে ধ্বংসাবশেষ, মানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে এটি কি ছিল। তো আমি সম্পূর্ণটাই ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। বিকেল টাইমে আসলাম। ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। তো বল্লাল সেনের পিতা বীর যোদ্ধা ছিলেন, অবশ্যই তিনি বীর ছিলেন, বিজয় সেন। বল্লাল সেনের জন্ম 1118 বা 1120 খ্রিস্টাব্দের দিকে, বাট বলা যায় না, ওর মধ্যে কোনো একটা সময়। প্রচুর প্রাচীন বলে এটাকে জাস্ট আনুমানিক হিসেবে ধরা হয়। তার মৃত্যু হয়েছিল কবে? প্রায় 1179 খ্রিস্টাব্দের কাছাকাছি, আনুমানিক, সঠিক কেউ বলতে পারে না। বাট তিনি অতি পরাক্রমিক ছিলেন, শাস্ত্রবিদ্যায় দক্ষ ছিলেন, নিপুণ যোদ্ধা ছিলেন। তার ইতিহাস সম্পর্কে আমি অবশ্যই পরবর্তী সময়ে সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দেব, বাট এটা শর্টকাট তথ্য ছিল। অবশ্যই এগুলো ভিডিও দেখার জন্য বা প্রাচীন ঐতিহাসিক বিষয়গুলো জানার জন্য আমার এই পেজটা বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা করতে আমি আসবো। হ্যালো গাইস, আমি কি ভিডিও চলে বানাচ্ছি? এসছে ছোট ভাই, এখানে থাকে, ও এখানেই ঘুরে বেড়ায়। হ্যাঁ, তো আপনি কি দেখার ভিডিও জন্য করছেন? চলে এলো ফ্যান ফলোয়ার, ঠিক আছে? হ্যাঁ। সাবস্ক্রাইবার তো তুমি আমার। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা দেখে নেবে ইউটিউব আসলে, ঠিক আছে? একদম। পরে অন্য টাইমে অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে আলোচনা হবে এখানে, বাট এখন এতটুকুই।